ভাইরে ভাই, একটা মিষ্টি কুমড়া ভাজি এতটা মজা কিভাবে হতে পারে? সব কিছু মাছ, মাংস সব কিছু ফেলে এই মিষ্টি কুমড়া ভাজিটা এতটা মজা লাগে আপনারা একটা এক প্লেট ভাত চেটেপুটে খাবেন। যাই হোক, আজকে আপনাদের মাঝে মিষ্টি কুমড়া ভাজি শেয়ার করব। তো একটা কড়াইয়ের মধ্যে কতগুলা তেল দিয়ে দিলাম। তেল হচ্ছে একটু বেশি পরিমাণ, তারপরে কতগুলা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো। সব মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব মশলাটা। এখানে আমি একদমই পানি দিচ্ছি না, শেষের দিকে সামান্য একটু পানি দিব মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য। আর একটু তেল থাকবে, কারণ মিষ্টি কুমড়া ভাজিতে একটু তেল বেশি দিলে, পেঁয়াজ কুচি একটু বেশি দিলে এই ভাজিটা বেশি ভালো লাগে। তো এখন আমি চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নিলাম। আর চিংড়ি মাছের দিকে কিন্তু একটু পানি উঠে, তো একটু নেড়ে চেড়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু খেতে এমনিই অনেকটাই বেশি মজা। আর এই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ করে, একটু মোটা করে কেটে নিছি। আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কাঁচামরিচ। ভাজির ভিতরে একটু কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটা একটু আসবে, ভালো লাগবে খেতে। তো মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন একটু মোটা সাইজের যা করে কেটে নিছি, কারণ হচ্ছে একটু পাতলা করে কেটে দিলে দেখা যাবে মিষ্টি কুমড়াটা গলে যাবে, তখন কিন্তু ভর্তা টাইপের হয়ে যাবে, খাইতে একদমই ভালো লাগবে না। তো সামান্য একটু আমি পানি দিয়ে দিছিলাম মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এই দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলবো না, চুলাটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন তেল ভাসতেছে। আর এই ভাজিটা দিয়ে 1-2 প্লেট ভাত আপনারা অনায়াসে খেতে পারবেন, এতটা মজা লাগে এই ভাজিটা। একবার হলেও খেয়ে দেখেন। সবাই ভালো থাকবেন।